আজকে আমরা আসছিলাম ডাকবাংলোতে, আপনাদের বলেছিলাম না ডাকবাংলো দেখুন কি সুন্দর। আমরা যদি দেখি দোহারের আসল সৌন্দর্য হচ্ছে পদ্মাকে কেন্দ্র করে। আজকে আমরা দেখাবো ডাকবাংলো পদ্মার পার, সঙ্গে থাকুন। কি পরিমাণ মানুষ যে এই ডাকবাংলোতে এসেছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ডাকবাংলো যাচ্ছি। ডাকবাংলোটা দেখতে কেমন, দোহারের মধ্যে ডাকবাংলো যেতে কত সময় লাগে, কি কি করছি সম্পূর্ণটা দেখার জন্য অবশেষে বাড়ি থেকে বের হয়ে গেল। হাই লামিয়া, বলো কোথায় যাচ্ছ? আজকে আসলে পরিবার নিয়েই ডাকবাংলোতে যাচ্ছিলাম, বোনেরা মা সবাই মিলে যাচ্ছিলাম। তো সব কিছু মিলে ভীষণ ভালো লাগা কাজ করছিল। এই হচ্ছে লামিয়া, আমার ছোট বোন। ও ভীষণ শান্ত আসলে। তারপরে পার হচ্ছিলাম প্রথমে নতুন বাজার, জয়পাড়া বাজার, তারপরে হচ্ছে হলের বাজার, মেগুলা বাজার, এগুলো ধারাবাহিকভাবে পার হচ্ছিলাম। কয়েকটা বাজার পার হয়ে নারিশা বাজারে গিয়ে পৌঁছালাম, কাছাকাছি চলে এসেছি। দেখুন, তো একটা অটোতেই চলে এসেছি। আমি মূলত এসেছি লটাখোলা থেকে নারিশা বাজার, কয়েকটা বাজার পার হয়ে এসেছিলাম, তো মধ্যে বললাম ভাড়া দিচ্ছিলাম। আমাদের লটাখোলা থেকে নারিশা বাজার আসতে 200 টাকা ভাড়া নিয়েছে। যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন তারা সরাসরি গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে যে জুতার মার্কেটটা আছে ওইখানেই আরাম বাস কাউন্টার আছে, ওই বাসে করে 100 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন। খুব অনায়াসে নারিশা ডাকবাংলো বললেই বাস ড্রাইভার আপনাদের নামিয়ে দিবে বা কন্ট্রাক্টর। ফাইনালি চলে আসছি ডাকবাংলোতে। দেখুন কত কিছু যে উঠেছে, আমি সব কিছু ফুটেজ নিতে পারিনি। এটা হচ্ছে টনিক, এটা আমার ছোটবেলায় ভীষণ ভালো লাগতো। ডাকবাংলোতে একটা বিষয় বিশেষ ভালো লাগে, সেটা হচ্ছে লাইভ পিকচার বানায়। আমার আসলে ওই পাশটা ভালো লাগছিল, ওই পাশটা ক্যামেরা ঘুরে একটু দেখ। যেহেতু ওই পাশটা খুব ক্রাউডিং ছিল, আমি এই পাশটাতে সুইচ করার চেষ্টা করছিলাম ধীরে ধীরে একটু শান্ত পরিবেশে। দেন হচ্ছে আমি একটা রেস্টুরেন্টে যাই, এটা হচ্ছে পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট। আসলেই এখানে বসে একদম পদ্মাটাকে উপভোগ করতে পারবেন। এবং আমি ফুচকা অর্ডার করেছিলাম এবং দুধ চা, যেটাকে মালাই চা বলা হয়, সেটা অর্ডার করেছিলাম। কিন্তু উনি বললো মালাই চা নেই, তো বাদাম চা হবে। পরে বাদাম চাটাই খেতে হয়, কিন্তু আমার বাদাম চাটা অ্যাভারেজ লেগেছে। কিন্তু একদম যে স্ট্রিট ফুডগুলো তার পাশেই প্রথম রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টের নামটা আপনাদের কমেন্ট বক্সে মেনশন করে দিব। খুবই ভালো। সবচেয়ে ভালো বিষয়টা বলি, এখানে আমি রোজা রেখে একবার আসছিলাম, তখন ওপেনিং ছিল না, কিন্তু তারপর আমাদেরকে সবাইকে খেতে দিতে বসতে দিচ্ছে, যে আমরা কিছু অর্ডার ছাড়াও এখানে বসছি। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে বলে আমি আজকে আসছি। এমন না যে ওনারা আমাকে বলছে বলে আমি প্রমোশন করতেছি, এমন কিছু না। তো ওনারা মানুষ হিসেবে খুব ভালো, এইটুকু আমি বলতে পারি। মানে আমি ওনাদের কাস্টমার না হয়েও যেই ব্যবহারটা ওনারা করেছে সেটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, খুব পজিটিভলি দেখেছি। সেই জায়গা থেকে এখানে আসা, এবং এনভায়রনমেন্টটা তো খুব সুন্দর। আমরা যদি একটু দেখি নদীটা, আসলে পদ্মার সৌন্দর্য নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই, পদ্মা আসলে এমনিই অনন্য। এটা হচ্ছে পদ্মা রিভার ভিউর ফুচকা, আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমরা 2টা ফুচকা অর্ডার করেছি। এটা রিভার ভিউ বলার কারণ হচ্ছে দেখেন, একে তো গার্ডেনিং আছে, এটা তো আছেই, অনেক রেস্টুরেন্টেই থাকে, বাট এই জায়গাটা যদি আমি দেখাই একটু, নদীটা একদম সরাসরি আপনি এখানে দেখে বসে খেতে পারবেন। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে পদ্মা রিভার ভিউ। সো আমরা এখন খাই। লামিয়া, শুরু করো, শুরু করো, হ্যাঁ করো। কেমন হয়েছে? কেমন? ভালো হয়েছে। আচ্ছা, খাবারের টেস্টও ভালো, একদম অথেন্টিক রিভিউ বাচ্চা মানুষ দিচ্ছে। যেমন ওনাদের ব্যবহার, তেমন এনভায়রনমেন্ট, তেমন ফুচকার টেস্ট। আপনারা আজকে অবশ্যই ফুচকা এবং চাটা ট্রাই করুন। আজকে পদ্মা রিভার ভিউতে এসে মানে এত ভালো লাগছে। আসলে এটা আমি একটু আগেও বলেছি, আমি যখন রোজা এসেছিলাম এটা পুরো একদম লক ছিল, ওনারা কাজ করছিল, কিন্তু ইফতার করার জন্য একদম ফ্রিতে আমাদের বসতে দিয়েছিল। সেই জিনিসটা আমি ভুলিনি, সেই জায়গা থেকে কন্টেন্টটা তৈরি করা। এবং হচ্ছে আপনারা যদি দেখতে পান তাহলে দেখবেন যে একদম পদ্মাটা একদম পাশে, আপনি এখানে বসে একই সাথে খাবারও খেতে পারবেন, পদ্মার ভিউটাও দেখতে পারবেন। সো
সো পদ্মা রিভার ভিউ ক্যাফে যারা আসতে চান অবশ্যই আসবেন। খাবার আমি খুব বেশি ট্রাই করি, অ্যাভারেজ লেগেছে, বাকিগুলো আপনারা এসে টেস্ট করতে পারেন। চলুন দেখা যাক চায়ের টেস্টটা কেমন হয়। খুবই ভালো, খুবই টেস্ট ভালো। আমরা ঘুরতে ঘুরতে আসরে আজান দিয়ে দেয়। আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, মূলত ভীষণ ভালো লাগছিল রোদ এবং বাতাস মিলে। আজকে আমরা আসছিলাম ডাকবাংলোতে, আপনারা তো দেখলেন পদ্মা রিভার ভিউ ক্যাফে দেখালাম, সমাগম দেখালাম, তারপর আশপাশটা দেখালাম, নৌকা দেখালাম, পদ্মার পাড়ে মানুষের উৎসুক আগ্রহ দেখালাম, ঈদকে কেন্দ্র করে মূলত আসছে। সব কিছু দেখানো শেষ হয়েছে, এবার আমরা বিদায় নেওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবারের সাথে ঈদ কাটাবেন এবং শান্তিতে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার ব্লগগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।